গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুন লাইফস্টাইল ব্লগ। তো সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন বাজে সকাল 9টা। তো আমার সব কাজ হয়ে গেছে। এখন ব্রাশ করব, স্নান করবো, স্নান করে এসে পূজা দেবো। আর এখানে আমি বসিয়েছি দুধ। আর এখানে কালকের একটু তরকারি আছে, বাইর করে রেখেছি, কারণ ওর বাবা যদি আসে ভাত খাবে, তো তার জন্য গরম ভাত করে দেবো আর তরকারি দিয়ে দেবো। তো আমার এখানে সব কাজ হয়ে গেছে। আমার এই ঘরে বিছনা উঠিয়ে নিয়েছি। এই ঘরে এখনো বিছনাটা উঠানো বাকি আছে, উঠাবো ও উঠলে পরে। আর এখানে ও টিভি দেখছে। তো চলো, পাশে থাকো, সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। তো দেখো, এখানে আমি পূজা দিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে এটা কালকে উঠেছিলাম, আমি কালকে ডিলিট হয়ে গেছে তো শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করে দিলাম। পূজা দিয়ে তারপরে যাব রান্না করতে, তার জন্য এমনি আমি একটু শর্টভাবে দেখিয়ে দিয়েছি। তারপরে একটু বাইরের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, ওই সাইডে আমার একটা কালী মন্দির আছে, আমার জানলা দিয়ে দেখা যায় কালী মন্দিরটা, তার জন্য একটু কালী মন্দিরটাও দেখিয়ে দিলাম। বন্ধুরা, এখানে ট্যাংরা মাছ নিয়ে এসেছে, আর এখানে সিম, টমেটো, এখানে আলু, পেঁয়াজ। এখানে সিম আর আলুটা ওর বাবা কেটে দিয়ে গেল, আসবে এখনই, একটু বের হয়েছে, কাজ আছে। তো পেঁয়াজ বার করেছি, কারণ এখানে চিকেন এনেছে। তো চিকেনটা ধুয়ে রেখেছি, এখানে ভাত হয়ে গেছে। তো এটা আগে আমার এখন কাপড় অল্প ধোয়া বাকি আছে, ওদের স্নান করানো কাপড়গুলো ধুয়ে আমি সব কাপড় মেলে দিয়ে এসে তারপরে রান্নাতে লাগবো। এখন পেঁয়াজটা কেটে জলে ভিজিয়ে রেখে যাবো, তারপরে এসে মাছ কেটে তারপর মাংসটা বসাবো। তো চলো, আমি যখন কাটবো তোমাদের সামনে আসবো। তো আমি আগে মাছগুলাই কেটে নিচ্ছি, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে, নাহলে পরে যে কাপড় ধুবো, ধুয়ে মেলে আসবো। আগে মাছটা কেটে রেখে নিই। মাছ বেশি সময় লাগবে না, কেটে নেব। ট্যাংরা মাছ কাটতে এত সময় লাগে না। অনেক জিন্দা আছে মাছ। লাফাচ্ছে তো কয়েকটা। চোখ কেন বন্ধ করছে না ওগুলো? মাছের চোখ খোলাই থাকে, ঘুমায় না, পাহাড়ে দেয়। গাইস দেখো, এটা জিন্দা হয়। ওই দেখো, উঠলেই ছিলাচ্ছে। এই দেখো, দেখি, দেখো। তো দেখো, আমার হয়ে গেছে, আর কয়টা বাকি আছে। একটা কেটে ধুয়ে রেখে তারপরে রান্না বসাবো। সব রেডি করে রাখলে জলদি হবে, তার জন্য আগে মাছটা কেটে ধুয়ে রেখে নিই। এখানে তো মাংস ধুয়ে রেখেছি। দেখাইছি মা, আমি দেখিয়েছি, তুমি আবার কেন দেখালে? ট্যাংরা মাছগুলা কাটলে একটু হাতে কাটা লাগে। হয়ে গেছে, বেশি ছোট না বড় বড় দেখে বেশি দেরি লাগেনি, জলদি হয়ে গেছে। সব থেকে ছোট মাছ এটা। চলো, পরে আসবো। দেখো মাছটা দেখো, সে কাপড়টা মেলতে পারলাম না, অনেকটা লেট হয়ে গেল। বন্ধ করো। মাংসটা হলুদ লবণ দিয়ে সব মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছের সবজি কাটা হয়ে গেছে, আর এখানে মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন চলো মাংসটা বসাবো,
তারপরে মাছটা বানাবো। আর কিছু বানাবো না, কালকে ডাল আছে, বেগুন ভাজি আছে, ওগুলো দিয়েই হয়ে যাবে। চলো মাছটা না মাংসটা বসাবো। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিব, পেঁয়াজ, টমেটো আর আলুটা ভাজবো না, আলুটা ডাইরেক্ট মাংস দিয়ে দেবো, কারণ আমি আলু ভাজি না। কাঠের মাংস ভাজি কিন্তু চিকেনের ভাজি না। আলুটা মাংস দিয়ে দিব, ভাজবো না। আর এখানে তো তেল দিয়েছি, তেল অল্পই দিলে হবে, মাংসটা তো মেখে রেখেছি। তাও 12:30 বেজে গিয়েছে। এখানে দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পারবে না, রোদ্দুর পড়েছে না এখন। দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দিয়ে দিয়েছি তেলে। তখন রান্নাঘরে একটু রোদ্রু পড়বে, কারণ এই টাইমটা রান্নাঘরের দিকে রোদ্রুটা আসে, তো তার জন্য। তো পেঁয়াজটা একটু ভেজে নেব, ভেজে তারপরে চিকেনটা দিয়ে দিব। চলো, এরকম দেখালে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আবার যখন মাংসটা দিব তখন আবার দেখাবো। তো দেখো এখানে সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর ভাত, এখানে ভাজা মাছটা রেখেছি। আর তোমাদের মাংস ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, তখন তো দেখাইনি, তখন দেখিয়ে দিলাম, তো দেখে নাও। দেখো ফাইনাল লুকটা মাছের, সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে বলো। কালারটা কিন্তু সেই হয়েছে, আমি নিজেই বলে দিলাম। আর এদিকে চিকেনটা কষা কষাই বানিয়েছি, কারণ ওরা বলে কষা খাবে, তো ওদেরকে দুইজনকে ভাত দিয়ে দিয়েছি। চলো আমরাও খাবো, ওদেরকে তরকারিটা দিয়ে নিই, তারপরে খাবো। দেখো আমি একটু ছাদে এসে বসে আছি, ছাদে মানে কাপড়গুলো উল্টাতে এসেছি, তো এমনি একটু বসলাম। যাবো গিয়ে এখন একটু শুবো, গিয়ে খাওয়া দাওয়া করে ঘরও পরিষ্কার করে আসলাম। বেশি সময় হয় নাই, পুরা 3টা বাজে। তো দেখো আমাদের এখানে ভিউটা, পাহাড়, বসিয়েছি, ভাত হয়েই গেছে, অফ করে দেবো, দিয়ে ভাত দিব। তরকারি তো দুপুরে যা রান্না করেছি সেটাই আছে। বাসন বাসন ধুয়ে রাখলাম, রেখে ভাত দিব। কি হয়েছে মা, রাগ করেছো? দীক্ষা, লাইটটা কে অফ করবে? কথা বলবে না। দেখো একটা ভূত কই উঠে বসে আছে, আর এখানে বসার জায়গা, আর সারা ঘরে বসার জায়গা নেই, ওইখানে বসে। তো দেখো আমি অনেক সময় পরে আবার আসলাম, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো ওর বাবা শুয়ে পড়েছে, ওরাও শুয়ে পড়েছে, আমি এখন শুয়ে পড়বো, একটু কাজ আছে করে শুয়ে পড়বো। দেখো কয়টা বাজে, 10:30 বেজে গিয়েছে, ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে 10:30 বেজে গিয়েছে। তো আজকে তো আমার এটা ভিডিও যখন ছাড়বো, তো এটা আমার 3 নম্বর ব্লগ হবে। তো জানি আমার ব্লগগুলো এত ভালো হচ্ছে না, হবে, আমি ডেইলি একটু ভালো করার চেষ্টা করছি, আর নতুন হলে যা হয়। কিন্তু তোমরা প্লিজ আমার ভিডিওটা যেমনই হয়েছে একটু দেখো আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো, পারলে 2-1 জনের কাছে শেয়ার করো, তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইবারটা একটু বাড়বে। আর কিছু ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও, যদি কিছু বলতে গিয়ে কিছু বলে দিচ্ছি, আমি নিজেও জানি যে কিছু বলতে যাচ্ছি, কিছু বলে দিচ্ছি, তো তার জন্য বলছি যে কিছু ভুল হলে তোমরা একটু প্লিজ আমাকে নিজের ঘরের দিদি বোন যা ভাবো, ভেবে তোমাদের ঘরের মেয়ের মতন আমাকে ক্ষমা করে দিও। আর প্লিজ
আমার পাশে থাকো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর বাড়াবো না, কারণ আমি ভিডিওটা বেশি বড় করব না। ছোট ক্লিপ নিয়ে আমি তাও 10 মিনিটের মতন বানাচ্ছি। এখনও বেশি বড় ব্লগ দিতে পারছি না, কারণ আমি ঘর থেকে কখন বেরও হতে পারছি না। আমার স্কুল নেই, যেহেতু মেয়ে দুটি স্কুল বন্ধ এখন। যখন খুলবে তখন তো বের হব, একটু বড় হবে। ওদের স্কুলে যাওয়া আনা এগুলো দেখাতে পারবো, কিন্তু এখন তো আমি ঘরেই আছি, তো কোনো জায়গায় বাইর হচ্ছি না। তো এর জন্য ছোট হয়ে যাচ্ছে। আর ওর বাবার শরীরটাও ভালো নেই, নাহলে ওর বাবা অনেকটাই আমাদের সঙ্গে হাসি ধামালি করে, তো ওর সাথে সাথে আমাদের অনেকটাই টাইম মানে শ্যুট করলে অনেকটা টাইম দেয়া যাবে, কিন্তু এখন তো ওর বাবার শরীরটা ভালো না, যেহেতু এর জন্য বেশি শ্যুট করছে, কিচ্ছু ব্লগ করতে পারছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের পাশে থাকো। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ পাশে থাকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।